তালাক হয়ে যাবে, এরকম কসম খাইছে। তো সমস্ত আলিম ওলামারা খুঁজে তেমন কোন সমাধান দিতে না পারিয়া শেষ পর্যন্ত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে গেছে। উনি একটু চিন্তা করে বলেন যে হ্যাঁ, আমি একটা মীমাংসা বাইর করতে পারি, আপনি যদি অপেক্ষা করেন। তিনি বলেন যে হ্যাঁ, একটা রাস্তা হলো এই, কাবার যারা জিম্মাদার, বাইতুল্লাহ যে জিম্মাদার, তার কাছে বলতে হবে যে কাবার তো আপনার কিছুক্ষণের জন্য বন্ধ করে দিবে। বাসায় যেহেতু বলছে আমি এমন একটা কাজ করবো যে কাজটা পৃথিবীর মুখে আর কেউ করতে না পারে এই সময়, আমি খালি একলা করবো একটা কাজ। কাবার জিম্মাদারকে বলছে কতক্ষণের জন্য তাওয়াফ বন্ধ করে দেবে, সে শুধু একা তাওয়াফ করবে। কি করেন, কাবা তো দুনিয়াতে আর আরেকটা নাই, কি করেন, কাবা কয়টা, একটা। যেহেতু কাবার তাওয়াফ বন্ধ হয়ে গেছে, সে শুধু একা তাওয়াফ করতেছে। এই সময় এই কাজ পৃথিবীর আর কেউ করতেছে না। আব্দুল কাদের জিলানী এত বড় আলিম ছিলেন, ফতোয়া দেয়া, ওই বাদশার ঈমান রক্ষা করিয়া তার সমস্ত বিপদকে তিনি দূর করে দিলেন, যেটা আরো হাজার আলিমরা তালাশ করে খুঁজে পায় নাই। কথা বলতে বুঝতে পারতেছেন? এই বাবারা কথা বুঝতে পারেন? আবু হানিফা সাহেবের কাছে মাসালা আসছে, ওই সময়কার গভর্নর। সে বলতেছে আমার বিবি যদি ফজরের আগে আমার সাথে কথা না বলে, হ্যাঁ তালাক। বিবি শুধু তালাক হয়েছে, তালাক হয়ে যাইতে পারলে আমার ধান বাঁচত কি কর, এখানে থাকতে থাকতে বিরক্তি হয়ে যায়। এরপরে যায় আফসোস করে, হ্যাঁ ওদের ভিড় বানতে আর কথা করবো না স্বামীর সাথে। তো মহাবিপদে হয়ে হচ্ছে মুখের চুটে, মাথারা তালাশ করতেছে, খুঁজে পায় না কোনো মানে। আবু হানিফা বলে যে আমার একটা ব্যবস্থা আছে, তুমি যদি আমার সময় দাও আমি একটা লাইন বাইর করতে পারবো। হ্যাঁ মসজিদের মুয়াজ্জিনকে কইছে, হ্যাঁ মুয়াজ্জিন সাহেব তুমি একটা কাম করতে পারবো, আজকে ফজরের নামাজের আযানটা 1 ঘন্টা আগে দিয়ে দিবা, ওয়াক্তের আগে। কি কর, কথা বুঝতেছেন কিনা? আরে গান বাসাইয়ার রাস্তা পন্ডিত আছে, তারা সাধারণ পন্ডিত না, আসমান জমিন যাদের কথাবার্তার উপরে কাজ করে, সারা পৃথিবীকে কন্ট্রোল করে, সাধারণ লোক না তারা। মুয়াজ্জিন যায় বলছে বাবা একটা কাজ করি, প্রত্যেকদিন আযান তুমি সময় মতো দেও, আজকের আযানটা 1 ঘন্টা আগে দিবা, একটা বিপদ আছে, এটার একটা মীমাংসা লাগে। তো মুয়াজ্জিন এই কামই করছে, ফজরের আযান 1 ঘন্টা আগে দিয়ে দিছে। এইদিকে যে আসলে গভর্নরের দিবি, হে কাজে এই দাবি গেলাম, তুমি তাও তোমার হতে আমার রাস্তা খোলা, আযান হয়ে গেছে, তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই। হ্যাঁ কাজে সাবধান, আমার কিন্তু আর কিছু আছে, ফজর তো হয়েছে না এখনো। কথা বলতে বুঝেছি না? আরে বাবা কথা বুঝেছি কিছু? এই মৌলবী খালি বিরাট বলা লেগে বলা লেগে এইটা কিন্তু মৌলবী হয়েছে না, মৌলবীর বড় দাম আছে। সারা পৃথিবীর রাজা বাদশাকে ঠিক করে দিচ্ছে মৌলবীরা, আর মৌলবী তো খাঁটি মৌলবী হওয়া লাগবো। কথা বলতেছে ইমাম আবু ইউসুফ সারা মুসলমান দেশ যেটা ছিল, সারা পৃথিবীর মুসলমান দেশের প্রধান বিচারপতি ছিলেন তিনি এক ব্যক্তি। ইমামদের মধ্যে, মুহাদ্দিসিনদের মধ্যে বহুত উঁচা মর্যাদা ছিল তার, ইমাম আবু ইউসুফ। ইমাম মালিক সাহেব ইমাম শাফি সাহেবকে লেখাপড়া করানোর পরে বললেন যে আমার কাছ থেকে যা ছিল তুমি শিখছো, এখন এলাকে যাইয়া ইমাম আবু ইউসুফের কাছে বাকি আরো কিছু শেখার চেষ্টা করো, কারণ তাদের কাছে এমন কিছু হিকমত কৌশল আছে যেটা ওইখানে গেলে তুমি অনেক কিছু শিখতে পারবা। কথা বলতে বুঝতেছেন না? আজকে আমরা তো সে রাখতে বাহিনী, এক ইমামের যারা দল হয় আরেক দলের দেখতে পারে না, এক পীরের মুরিদ হলে আরেক পীরের দেখতে পারে না, আমার মুরিদ বাইরে গেলে রকম করো। এবার আসেনি মুসলমান, যারা ভাগাভাগি করে তারা কেউ মুসলমান না। উম্মতের মধ্যে যে ভাগাভাগি করছে তার চেয়ে বড় গুনাহ আর পৃথিবীতে নাই। উম্মতের মধ্যে যারা অশান্তি তৈরি করছে তার কোন নামাজ রোজা হজ জাকাত কিছুই কবুল হবে না। শান্তি শৃঙ্খলা আছে। আবু ইউসুফ সাহেব বলেন আমি 29 বছর পর্যন্ত, ভালো করে শুনিয়ে, 29 বছর পর্যন্ত আমার উস্তাদের সাথে ফজরের নামাজ কোনদিন আমি ছাড়তে পারি নাই। আমার উস্তাদ ফজরের পরে পড়াইতেন, আমি 29 বছর পর্যন্ত আমি উস্তাদের কাছে ফজরের নামাজ পড়িয়া নিয়মিত তার কাছ থেকে আমি হাদিস কোরআন শিখছি। কত বছর? আমরা 3-4 বছর পরে বলে বেরিয়ে গেছে। কথা বলতে বলতেছেন না, ফাঁকটা বলেন কিছু। সারা পৃথিবীর বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি,
সারা মুসলমান দেশ, ইউরোপের কিছু অংশ, আফ্রিকা, পুরো আসিয়া, এই সবগুলো মিলে এক দেশ। বাদশাহ হারুন রশিদ তার আগের থেকে আরো 2 বাদশাহ নিয়া 16 বছর ছিলেন তিনি বিচারপতি। কত বছর? 16 বছরের 2 দিন না, 16 বছরের বিচারপতি, পৃথিবীর প্রধান বিচারপতি। তিনি বলেন আমি 29 বছর পর্যন্ত আমার উস্তাদের পিছিয়ে ফজরের নামাজ আমি ছাড়ি নাই। একবার খবর আসছে ছেলে মারা গেছে, আত্মীয় স্বজনের খবর দিচ্ছে আপনার ছেলে মারা গেছে, বাড়িতে আসেন। বলে যে এটা আমার সবকের সময়, আমার উস্তাদে পড়াইবেন, আমি আমার ছেলের জানাজার জন্য উস্তাদের সবককে আমি নষ্ট করতে পারবো না, তোমরা সবাই মিলে জানাজা দিয়া দিও, আমি তো আমার সবকে যাইতেছি উস্তাদের কাছে আল্লাহ রাসূল শিরার জন্য। কথা বলতে বলতেছেন না? হ্যাঁ বাবা, কথা বুঝছেননি? এটা এত সস্তা কিছু না, এটা দামি জিনিস। বলার উদ্দেশ্য ছিল, প্রচার করছে এক দলে আব্দুল কাদের জিলানী পীর সাহেব, সুফিয়ানে সাউরি পীর সাহেব। কথা শুনছেন না? কারণ ইসলামের কিন্তু বই কিতাব দুনিয়াতে খুঁজে পাওয়া যায় না। ফাজাইলের বই, মাসাইলের বই, কারামাতের বই, পলিটিক্সের বই, রাজনীতির বই, ওজিফার বই, আসল ইসলামের বই কোথায়? ভাগ ভাগ করে সবাই টুকরা টুকরা করিয়া ফেলছে। সহি ইসলামের বই খুঁজে পাওয়া কঠিন। কথাটা একটু শক্ত বোঝা লাগবে। খালি মাসাইল, খালি ফাজাইল, খালি কারামত, খালি ওজিফা, খালি পলিটিক্স, রাজনীতি, কি বলে ভাগাভাগি সব কথাই বুঝে আসে। বই লেখার আগে এটা বলতে হবে এটা ইসলামের পরিচিতি, এর একটা অংশ মাসালা বা ফজিলত, রাজনীতি অথবা কারামত, এইটা আমি একটু লিখতে চাই, এটা ইসলামের একটা শাখা। এই কথাটা যে বইয়ের সামনে লেখা আছে সে হইল সত্যিকারের সহি লেখক। কথা বলতে বলতেন না, তার লেখা কোন দিকে যে বসে লাগাইতে পারে না। এই জন্য আমরা মাদ্রাসার একটা কিতাব কিছু কিছু আছে, মালাবুদ্দাল নামে একটা কিতাব আছে, আমাদের হুজুররা জানেন যারা ইলমে ফিকহ পড়ায়, ইলমে ফিকহের নামটা অনেক জায়গায় গোলমাল হয়ে গেছে। ওই কিতাবটা উনি পরিপূর্ণ লিখছেন, কিতাবুল ঈমান দিয়ে শুরু করছেন, কিতাবুল তাকওয়া গিয়ে শেষ করছেন। ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোরআনে এক কিতাবে লেখা দিচ্ছেন, ওই কিতাবটা পরিপূর্ণ মালাবুদ্দা কিতাব পড়ে গেলেন। ইমাম বুখারীও তাই করছেন, তিনি বুঝতে সময় লাগে। কিতাবুল ঈমান দিয়ে শুরু করছেন, কিতাবুল তাওহীদ দিয়ে শেষ করছেন। মনে হয় কি হয় কাছাকাছি, আসলে ব্যস্ত মনে গেছে। ওইখানে নীতিবাচক গুলো বয়ান করছিলেন আমল করতে করতে, এরপরে যেটা বিপরীত জিনিসগুলো ফিরকায়ে বাতিল আগে তার তারদীদ করিয়া ইমানকে খালিস করে রেখে গেছেন। ওইটা পজিটিভ, ওইটা নেগেটিভ, দুইটা মিলে ইমান আউয়াল তা আখির সারা ইসলামকে তার কিতাবের ভিতরে ভর্তি করে দেন। তার মতো আরেকজন লেখক পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন। আজ পর্যন্ত সবাই বুঝতে পারে নাই যে ইমাম বুখারীর সব কথাগুলো এখন পর্যন্ত 100বার সবার কাছে পরিষ্কার হয়ে যায়। বড় ব্যাখ্যাতা ইবনে হাজার আসকালানী তিনিও কোথাও কোথাও যায় ইতস্ততা করতেন যে ইমাম বুখারী কি বুঝছেন, কেন লিখছেন, 100বার আমার কাছে পরিষ্কার না। কথা বুঝতেছেন? তিনি আরেক কথা তো ওরা পরিচয় দিচ্ছে, সুফিয়ানে সাউরি পীর সাহেব, আব্দুল কাদের জিলানী পীর সাহেব, তার মুরিদরা পরিচয় দিচ্ছে। আর যদি আলিমরা পরিচয় দিত, তার ইলমের পরিচয় দিত। আমরা যে কথাটা সহজ বলতে, এটা লম্বা হয়ে গেছে। অন্যদিকে ইমানের কথা বলা হচ্ছে, প্রথম সবক যেটা, ইসলামে তো বহু সবক আছে। কতগুলো সবক আছে? 246টা সবক আছে ইমানের সাথে। ভালো করে শুনে, ইসলামের 2টা অংশ, মারুফাত, মুনকারাত, করণীয় বর্জনীয়। করণীয় বর্জনীয় কি ওলামারা 246-এর মধ্যে জমা করছেন। একটা কিতাব আছে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, সবাই বলেন আলিম, মূর্খ, শিক্ষিত সবার জন্য। ফুরুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা, ওই কিতাবে লেখা হয়েছে 246টা জিনিসের মাধ্যমে ইসলাম পূর্ণতা লাভ করেছে। কতগুলো নাম্বার বলেন? 246। 145 করণীয় মারুফাত, আর 101 মুনকারাত। এই 246টাকে জানলে ইসলাম সম্বন্ধে মোটামুটি আমরা একটু পরিচয় পাইবে। তার মধ্যে এই কথাগুলো লেখা আছে। ইমানের পরিচয় দিতে যাই আস্তে আস্তে আগাইছেন। নম্রতা, বিনয়ী, মান্যতা, ভদ্রতা, মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি ইমানের অংশ।
অহংকার, গর্ব, হিংসা, বিদ্বেষ, খারাপ ধারণা, হেয় মনে করা, এটা কুফুরি শাখা। কথা বলতে বুঝতে পারছেন? আরে বাবা, কথা বুঝতে পারছেন কি? আমরা ধর্মকর্ম এসে কিন্তু সব আর গুণা, কথা ঠিক না। আসল জায়গায় বসতে পারি না, মাঝপথ বাদ আছে আমরা। এটা করলে সব বলবো, এটা করলে গুণা হইব। ইসলামের ব্যাখ্যা পরিপূর্ণ হয় নাই, মাঝপথে একটা আছে, ওইখানে যায় লাগাই দিতে কাজে এই কিতাবের মধ্যে লেখা আছে। কিতাবের নাম তেমন থাকবো নাকি? হ্যাঁ না, বলেন যে কি নাম? ফুরুউল ঈমান, মানে ঈমানের শাখা প্রশাখা। ওই কিতাবের মধ্যে লেখা হয়েছে বড়কে মান্য করা, একে অপরকে শ্রদ্ধা করা, মহব্বত করা, নম্রতা, বিনয়ী ঈমানের শাখা। কথা বলতেছেন? এটি ঈমানদারের কাজ। অহংকার, গর্ব, হিংসা, বিদ্বেষ, অন্যকে ছোট মনে করা, মুরব্বীকে না মানা, মন ভরা জীবন করা, এটা কুফুরি শাখা। কথা বলতে বুঝলেন না? হিন্দু দেওয়া লাগবে, মাঝখানে থুয়ে দিবে ওগুলো সব আর গুণা হইব না, ওই জায়গা হইব। আপনাদেরকে বলা হচ্ছে ওইদিকে না যায়, ওগুলো লম্বা সময়ের ব্যাপার। ইমানের কথা কয়েকটা বললে আমরা শেষ করতে চাই। লা ইলাহা ইল্লাল্লাহ যে আমরা বললাম, এই কথাটা কিন্তু বুঝতে পারি নাই ঠিক মতো। লা ইলাহা বলে কি বোঝানো হয়েছে? বলে তিন জিনিসটাকে নফি করা হয়েছে। শিরিক নাই, কুফর নাই, নিফাক নাই। যে ইমানের সাথে শিরিক আছে, কুফর আছে, নিফাক আছে, ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। তিনটা শর্ত। শিরিক কি তাও ঠিক জানি না। শিরিকের নামে কত রকম কত কিছু শুরু হয়েছে। আমরা শিরিক বলতে অন্য একটা জিনিস বলি কি, আগুন পূজা করছে, ভূত পূজা করছে, কবর পূজা করছে, পীরের পূজা করছে, এটারে শিরিক করে শেষ করছি। তা পোড়া পাতালা হয় নাই। এটা শিরিকের আমল। শিরিক হলে এই তিন লাইনে আসে। সৃষ্টির প্রভাবে প্রভাবান্বিত হওয়া এক নম্বর শিরিক। সময় নাই। সৃষ্টিকে লাভের জিনিস মনে করা, সৃষ্টি থেকে ভয়ভীতি প্রদর্শন করা, অসুবিধা মনে করা, যে সৃষ্টি আমাকে ক্ষতি করবে, পদ পজিশন তাহলে আমার দিন ভালো হইব, আমার হাতে টাকা পয়সা না থাকলে বিপদে পড়বো, এইগুলো তার অন্তর্ভুক্ত। কর্নেওয়ালা মালিক আল্লাহ। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, আসমান যদি তামা লোহা হয়ে যায়, জমিন তামা হয়ে যায়, বৃষ্টি না হয়, ইমান বলার কোন পেরেশানি নাই। যেহেতু আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমার খোরাকের ব্যবস্থা করবে। সামনে কিন্তু আসতেছে, ওগুলো পরে একটু সময় উপস্থিত। কোন হাদিসের প্রয়োজন আল্লাহ যে তৌফিক কয়েক মিনিট সংক্ষেপে বলা হবে। এই যে করোনার নামে যে আল্লাহ দয়া মায়া দুনিয়াতে চলতেছে, এটা এখনো মাত্র শুরু। প্রথম নম্বর আছে ভয়। ভয় আছে, মানুষ দেখে মানুষের ভয় পায়। আমরা যে দেশের থেকে আসছি, দুইটা সার্টিফিকেট না হইলে কেউ সাথে কেউ কথা কয় না। একটা টিকা লইছেন কিনা, আর আপনার মধ্যে এখন করোনা আছে কিনা। অফিসের সামনে একজন দাঁড়ায় থাকে, ওই দুইটা পরীক্ষায় পাস করলে ঘরে ঘরে ঢুকতে পারবেন, দুই পরীক্ষায় পাস না করলে ঘরে জায়গা নাই। কথা বলতে বুঝতেছেন না? বাবারা বাংলাদেশে থাকেন, আলিম ওলামা আছে, কোরআন হাদিস আছে, মাদ্রাসা মসজিদ আছে, ছোট ছোট বাচ্চারা ঘুম থেকে উঠে ফজরের আগে কোরআন শরীফ পড়ে, লক্ষ লক্ষ বাচ্চাদের কোরআনের উসিলায়, আলিম ওলামাদের মেহনতের উসিলায় এই জমিদের মুসলমানরা খোঁজ পাইছে না করোনার আসল অবস্থা কি। লক্ষ লক্ষ লোক, লক্ষ লক্ষ লোক ও মুসলমান, ফ্রান্স, জার্মানি, ইতালি, যেখান থেকে আজাব শুরু হয়েছিল, ওইখানের লোকেরা ও মুসলমান, লক্ষ লক্ষ ও মুসলমান মাটিতে পড়ে চিন্তা করে কাঁদছে। প্রেসিডেন্ট সহ, আয় মালিক, হে আসমান জমিনের মালিক, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাইবার আর কোন শক্তি ক্ষমতা আমাদের হাতে নাই। ফ্রান্সে শুরু হয়েছিল যে মেয়েরা মুখ ডাকতে পারবে না, কোন মেয়ে লোক মুখ ডাকলে 150 ইউরো জরিমানা। বাংলাদেশে 18 থেকে 20,000 টাকা জরিমানা করছিল। বলে আমরা এতদিন বলতো ছেলে মেয়ে একসাথে স্কুল কলেজে পড়াইলাম, আর কতদিন থাকবো আলাদা, আজকের থেকে আর আমরা আলাদা থাকতে চাই না। মেয়েরা মুখটাকে পুরুষ থেকে আলাদা হইতে পারবে না, মেয়েরা ছেলেদের মতোই চলবে। কথা বলতে বুঝতে পারলেন না? অন্যান্য সৃষ্টি যারা আছে বন জঙ্গলে, তারা তো কোনো ভেদাভেদ নাই কি কন, তাদের লেবাস পোশাক আছে বেশ কম।
আমরাও এখানে আছি, আমরাও তাদের মতো হইতে চাই। 3 বছর চলছে, যে কোনো মেয়ে লোকে মুখ ডাকলে 150 ইউরো, ইউরোর দাম অনেক বেশি, ডলারের থেকে আরো 40 গুণ বেশি। ডলারের নাম তো শুনছেন আপনারা, $1 দেয় 90 টাকা, এটা দেবো 130 টাকা। হ্যাঁ, ওইগুলো তারা দুর্গা পৌঁছে চলে, দিনের এক জায়গায় চলে। তারা বলছে এরকম। আরেকজন মহিলা বেড়াইছে, সারা দেশে যত মানুষের জরিমানা করবা সব জরিমানা আমি এখন আদায় করি না। হেজুর করছে, বছর 1.5 বছর মতো জরিমানা আদায় করে। আল্লাহ দেখছে যে এরা তো বেশি বাড়িয়ে গেছে, সীমা লঙ্ঘন করে চলে গেছে। জমিনের মধ্যে মেয়ে পুরুষের পরিচয়টা রাখতে চায় না, জঙ্গলের পশুর মতো হয়ে যায়। আল্লাহ বলে আমি এমন একটা কাজ করবাম যে খালি মেয়ে লোক না, পুরুষ সহ মুখ দেখায় থাকবা। এক ডান্ডা মারিয়া সারা দুনিয়ায় ঠান্ডা করে আছে। ডাকতেছিল ভাই, হ্যাঁ খালি মা বলতে ডাকতে দিবে, তোমার সহ ডাকায় সবাই ডাকে, দেওয়ার জায়গা নাই, তার ডান্ডা অনেক শক্ত, সবাই ঠিক করে ফেলছে এক ডান্ডা দেওয়া। এই জুলুমের কারণে, এটা নবীর হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিসে আছে, যখন নাকি ফাহিশা কাজ পৃথিবীতে বেশি ছড়াইব, ইযা যাহারাতিল ফাহিশা ফি কওমিন হাত্তা ইউলিনা, প্রকাশ্যে করব, আল্লাহ পাক এমন আযাব দিব যে রোগের চিকিৎসা পৃথিবীর মধ্যে কারো কাছে নাই। কারণ তারা বলে আমরা মেশিন আছে, পরীক্ষা করতে পারি, প্রথমতে আমরা মাটির নিচে কি আছে, পানির নিচে কি আছে, বাতাসের উপরে কি আছে, সব মেশিনটা আমরা ধরতে পারি। আল্লাহ একবার দাঁড়া, তোর মেশিন আমি ঠিক করাইতেছি, আমি এমন এক জিনিস দিলাম যে তোর শরীরে কি আছে এটা বুঝতে পারছে না। কি কর তোর করোনা এমন এক রোগ হয়েছে, 2 সপ্তাহ আগে বুঝাই যায় না কাজ শরীরে ধরা পড়ছে। কি কর সব মেশিন দেখা, কোন মেশিনে কাজ করতে না বাবারা, বুঝে আলুন ভালো করিয়া। আমরা ইমানের কথা বলতেছিলাম, ওই দিকে ফিরিয়ে গে। এই অবস্থা কিন্তু খুব জটিল, সারা দুনিয়াতে চলতেছে, একটু বোঝা শোনার চেষ্টা করেন। 3 লাইনে ইমান শিখতে, দিলটা পরিষ্কার রাখছি, আর বলেন আমি দিনের বেলা রোজা রাখি। আমাদের আল্লাহ রাসূল নিয়মিত 12 মাস কিছু না কিছু রোজা রাখতেন। ভিতরে যে একটা দুশ্মন আছে, নফস শয়তান, এটারে কন্ট্রোল করতে হলে রোজা ছাড়া আর কোন রাস্তা নাই। এই জন্য আল্লাহ রাসূল প্রত্যেক মাসে রোজা রাখতেন। রমজানে পুরো মাস, শাবানে 15 সূত্র আছে 25 দিন, অন্যান্য সব মাসে 5 দিন 7 দিন 10 দিন, সারা বছর এটাকে কন্ট্রোল করে রাখুন লাগবে। কথা বললেন তো, দুশ্মনের মুখে লাগাম যারা রাখুন লাগবে। এই জন্য রমজান মাসে বিকাল বেলা এত ওটা কথাবার্তা বেশি পছন্দ লাগে না, তার শরীর একটু দুর্বল আছে। রোজা রাখে আমি দুশ্মনকে কন্ট্রোল করছি। রাত্রে উঠে উঠে আল্লাহ দরবারে কাঁদছি যে আল্লাহ, আমার যা যোগ্যতা ছিল আমার চেষ্টা আমি করছি, তুমি দয়া করে আমার অন্তরে তোমার ইমানের কানেকশন আমার অন্তরে তুমি দিয়ে দাও। এই 3 কাম করে আমি ইমান আল্লাহর কাছ থেকে অর্জন করছি। ইমান কি তাও জানি না, আমরা মনে করি কি কালিমা বলিয়া মুসলমান হয়ে গেছে। না, কালিমা বলিয়া মুসলমান হয় নাই, কালিমা বলে ইমানের সাক্ষ্য দিছে। এই জন্য একটা কালিমার নাম হলো কালিমায়ে শাহাদাত। কি বল শুনতেন নি আপনারা? শাহাদাত হলো সাক্ষী। এই জন্য এটার অর্থ বলে আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা, তার কোনো শরীক নাই। কি বলবেন নাই? সাক্ষ্য, সাক্ষ্য আর মামলা কিন্তু এক না। সাক্ষীরা গেছে সাপোর্ট করার জন্য, মামলা কিন্তু আরেকটা কিছু। ইমান এক জিনিস, ইমানের সাক্ষ্য আরেক জিনিস। কালিমা বলে সাক্ষ্য দিছে আমি একজন আল্লাহর বান্দা, আমি আল্লাহকে আমার মাবুদ হিসেবে স্বীকারোক্তি করতেছি, এটা তার ইমানের সাক্ষী, এটা ইমান না। কথা বলতে বুঝতে পারলেন? ইমান হল কলমের মধ্যে, কোরআনের ভাষায় আসে আবামান শারাআল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ পাক তার বান্দা যাকে তিনি পছন্দ করেন, যার অন্তরে ইমান ফিট করতে চান, আল্লাহ পাক তার অন্তরে একটা নূরের কানেকশন আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের ভিতরে আল্লাহ ঢুকায় দেন। সে তার ইমানের নূরের পাওয়ারের মাধ্যমে এই জমিনের উপরে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করে সমস্ত সৃষ্টির শান্তির ব্যবস্থা করতে পারে। মুসলমান যেখানে থাকবে শান্তি শান্তি থাকবে। আল্লাহ রাসূল এই জন্য বলেন মুসলমানকে যার দ্বারা কেউ কষ্ট পায় না। মানসালিমান মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমাদের সব উলামারা বলেন এটা একটা প্রসিদ্ধ হাদিস।
5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিছু কোরআন শরীফ পড়ছে, তসবিহ পড়ছে, দোয়া পড়ছে, মুসলমান হয়ে গেছে, না পড়া মুসলমান হয় নাই। যার দ্বারা কেউ কষ্ট পায় না, পিপিলিকায় কষ্ট পায় না। সুফিয়ানে সাউরি একটা ফুল ছিঁড়ে নিয়ে আসছেন বাগান থেকে, ফুলের মধ্যে একটা পিঁপড়া, অনেক দূরে খবর মিলছে পিঁপড়া এসে গেছে, আবার পায়ে হাঁটিয়ে গিয়া ওই পিঁপড়া লাগে গাছের মধ্যে নিয়ে আসছে, তার দলের সাথে মিলাইবার জন্য এই পিঁপড়া নিয়ে আবার ফিরিয়ে গেছে অনেক দূরে। কথা বলতে বুঝতেছেন না বাবা? যে পিঁপড়ারও কষ্ট দেয়, তার ইমানে দুর্বলতা আছে। নবীকে আল্লাহ সাবধান করছে, হে আমার নবী সাবধান, আপনার পায়ের কাছে পিঁপড়া আছে, সাবধান হইয়া পাও রাখিয়ে। মানুষ মারিয়া লাই, কোন খোঁজ খবর নাই, কি করেন কিসের মুসলমান? এই জন্য বলা হতেছিল যে মুসলমান হলো যে কাউকে কষ্ট দেয় না। 1 নম্বর পরিচয় আমরা বলতেছিলাম, ইমানের নূর এখানে ফিট হবে, কলবের মধ্যে ইমানের নূর ফিট হবে। প্রথম নম্বরে তার উপকার হবে, তার অন্তরে কোনো ময়লা থাকবে না। ঘরের মধ্যে লাইট জ্বালালে ঘরে সবকিছু দেখা যায়। এরকম যার ইমানের নূর আসছে, তার ভিতরে হিংসা, গর্ব, অহংকার, বিদ্বেষ, খারাপ ধারণা, কোন ফসা গান্ধা কোন জিনিস থাকবে না, তাহলে তার ইমান হবে পরিপূর্ণ। কোন ইমানদারের দিলে হিংসা বিদ্বেষ থাকতে পারে না। তাই সবে কদরের রাত্রে, সবে বরাতের রাত্রে 4 ব্যক্তির দোয়া কবুল হয় না, কারণ তার দিলটা নষ্ট। ঠিক আছে, মা বাবার নাফরমান, হিংসুক, সবসময় হারাম খায়। কথা বুঝছেননি বাবা? যে আল্লাহ তাআলা আমভাবে ঘোষণা করছে, কোটি কোটি ফেরেশতা ছাড়িয়ে দিতে মাফের জন্য মালাকুল আমিনি, মালাকুল ইয়াসারি, প্রত্যেক ইবাদতের কাছে, আবিদের কাছে 2 ফেরেশতা ডাইনে বামে যা দোয়া করতেছে, আল্লাহ আজকে রাতে উম্মতে মুহাম্মদের তুমি মাফ করে দাও। ওই এই দিনও মাফ করবো না, তার দিলটা নষ্ট, তার দোয়া কবুল হইল। 1000-এ একটা মানুষ পাওয়া কঠিন, যার দিলটা পুরা পরিষ্কার। কথা বুঝতেছেন কিনা? মানে আপনি তো নামাজ পড়ে মন কলা খাইতেছেন যে আমার বেহেশতের চাবি আমার হাতে আছে না। আপনার দিল যদি পরিষ্কার না হয়, নামাজ উদয় বেড়া পার হবে না। বড় বড় সাইনবোর্ড লেখা আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ইন্নান নামিমাতা ওয়াল হিকদা ফিন-নার, লা ইস্তামিআনি ফি কলবি মুসলিমিন। যে মানুষের দোষ করে মিশে মিশে, যে অন্যের প্রতি খারাপ ধারণা রাখে, বিদ্বেষ রাখে, সে দুজক ছাড়া আর কোন জায়গা নাই। কোন মুমিনের দিলে এটি থাকতে পারে না, এটা হাদিস। কথা বলতে বুঝছেন না বাবা? হ্যাঁ বাবা, কোন মৌলবীর ব্যাখ্যা নাই, এটা নবীর কথা ডাইরেক্ট। কথা বুঝতেছ? কোন মুসলমান অন্যের বিরুদ্ধে তার মুখ খুলতে পারে না। হ্যাঁ দেখা যায়, হ্যাঁ একটা এমন টিম মারিয়ে দিছে, সারা জীবনের লেগে তার আস্থা বিশ্বাস নষ্ট করে দিচ্ছে। কেবল আছে কিনা? দিল যদি পরিষ্কার না হয়, অন্য কোনো ইবাদতে বেলা পার হবে না। আরেকটা ছোট্ট সূক্ষ্ম কথা বলি, আশা করি আমাদের ভাইয়ের অনেক উপকার হবে। কিতাবের মধ্যে লেখছেন, ইমানের দ্বারা আখলাক তৈরি হয়, ইমানের দ্বারা গুণ তৈরি হয়। তাজকিয়ায়ে নফস, 3টা গুণ হইল সমস্ত ভালো কাজের মূল। একটা হইল হিকমত, লম্বা ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আরেকটা হইতেছে ইফাত, পবিত্রতার সাথে চাহিদা পূরণ করা। আরেকটা হইতেছে সুজাহাত, আল্লাহর হুকুমের ভিতরে থেকে বাহাদুরি পাওয়া। এই 3টা গুণের থেকে সমস্ত আমাল তৈরি হয়। আমরা সাধারণত শুনি ইমানের দ্বারা আমল তৈরি হয়, মাঝখানে যে গ্যাপটা রয়ে গেছে এটা আমরা খুঁজে পাই নাই। কথা বুঝতেছে? ইমানের দ্বারা তার ভিতরে এই গুণগুলো তৈরি হবে, এই গুণের থেকে তারপরে তার আমল বের হয়ে আসবে। শিরকের থেকে বাঁচতে হবে, সৃষ্টির প্রভাব, লোক দেখানোর নেক আমল করা, এটাও শিরিক। আশারায়ে মুবাশশারা সাহাবী সা'দ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, উনি কাঁদতেছেন মৃত্যুর সময়। অন্য সাহাবী বলে, কি ভাই তুমি কাঁদছো কেন? তুমি তো ভাগ্যবান, আল্লাহর নবী তোমাকে দুনিয়া থাকতে বেহেশতের সুসংবাদ দিছে। সে বলে যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস আমার মনে আছে, নবী বলছেন লোক দেখানো কাজ করলে, নাম দামের জন্য কাজ করলে, এটাও শিরকের অন্তর্ভুক্ত। মসজিদে দাঁড়ায় দাঁড়ায় নিজের প্রশংসা করে, রাস্তাঘাটে তো মাইক মাইজা করে, মসজিদেও করে, আমি এটা করছি ওইটা করছি। আছে কিনা এই লোক? এই রকম লোক আছে?
3 নম্বর রূপ হলো মারাত্মক। মন বলা জীবন, আল্লাহ ছিলেন না, রাসূলও ছিলেন না, কোরআনও ছিলেন না, হাদিসও ছিলেন না। আমার মনে আছে এইটাই করবা, এইটাও মুশরিকের জীবন, হে মুশরিকের পথে আগাইতে। কথা বলতে বলতেন না বাবা? মন করা জীবন, মনে যেটা চাই এইটাই করবো। এই 3 লাইনে বড় বড় আক্রমণ করে শিরিক, কুফরির 3টা আক্রমণ। অকৃতজ্ঞ, আল্লাহর দেওয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, এটাও কুফরি। আল্লাহ রাসূল বলছেন যে মেয়েরা ইয়াকফুরনাল আশির, তার স্বামীর সাথে কুফরি করবো। আমরা শুনে অবাক হয়ে গেছি, একজন নেককার দিনদার মহিলা স্বামীর সাথে কুফরি করে কেমনে? স্বামীর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, যা পাইছে তার শুকর নাই। সারা দুনিয়াতে ফ্যামিলিতে ঝগড়ার কারণ 3টা। একটা হলো শুকরিয়া নাই, সবরও নাই। যা পাইছে আমি তো অনেক আশা করছিলাম, ধনী ফ্যামিলি বিয়া করছি, অনেক কিছু পাইলাম, তা তো পাইলাম না। কি না শুকরি, যা পাইছে এটা শুকর করেন না, আবার যা পাইছে সবর করে না। সবর করো, আস্তে আস্তে পাইবে না, এখন লাগবো। প্রেশার দিয়ে ঝগড়া করে সংসার ভেঙে বেড়ায়, আসেনি? 3 নম্বর হইলো কাম করলাম না কেন, অভিযোগ করিয়া ঝগড়া করিয়া সংসারে গোলমালের শেষ নাই। এই 3 কারণ হলো ঝগড়ার কারণ সারা পৃথিবীতে ফ্যামিলির মধ্যে। শুকর নাই, সবর নাই, অভিযোগ আছে উল্টানা, খুশান না কথা। কিন্তু মেয়েদের দাম অনেক বেশি, সাবধান, কেউ জুলুম করবেন না। একজন নেককার মহিলা 1000 ওলি আল্লাহ সমান নেকি কামাই করতে পারে। একটা মেয়ে যদি কারো হয়, তাকে দিন শিখায়, আদাবুল মুফাদ নামে কিতাব, এগুলো হাদিস আছে। একটা মেয়েকে যদি কেউ দিন শিখায়া উপযুক্ত দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ পাক মা বাবার জন্য দুজনের আগুনকে হারাম করে দেয়। কারণ যদি 2টা মেয়ে হয়, 2টা মেয়েকে দিন শিখায়া দিনদার ছেলের সাথে বিবাহ দিয়ে দেয়, আল্লাহ পাক তার মা বাবার জন্য বেহেশতকে আল্লাহ ওয়াজিব করে দেয়। কোন মেয়ে লোক যদি বাচ্চাকে দুধ পান করে, তার দায়িত্ব পালন করে, আল্লাহ ফেরেশতা বানায় খবর দেয়, হে আমার বান্দি, হে মহিলা, তুমি তোমার ডিউটি পালন করছো, বাচ্চাকে দুধ খাওয়ার সময় পুরা করছো, আমি আল্লাহ তোমার নাম বেহেশতের খাতায় লিখে দিলাম। কোন মেয়ে লোকের স্বামী মারা গেল, বিধবা হয়ে গেছে, আল্লাহ পাক আসমানের ভিতরে ফেরেশতাদের কাছে তার নাম শহীদা বলে উল্লেখ করেন। শহীদের যে মর্তবা, ওই মেয়ে লোকদের স্বামী হারায় যে কষ্ট করবো, আল্লাহ এই কারণে তাদের শহীদের মর্তবা দান করবো। মা যদি নেককার হয়, পুরা বংশ নেককার হয়ে যায়। এই জন্য সারা পৃথিবীর মানুষ একমত, দুনিয়াতে কোনো মত নাই, কোন দ্বিমত নাই, বংশ, জাতি, বর্ণ, দেশ, কোন জাত সময় নাই, সারা পৃথিবীর মানুষ একমত। সবাই বলে মাতৃভাষা, কেউ কয় না পিতৃভাষা। কি বল, কোন দ্বিমত আছে? মুসলমান, অমুসলমান, দেশ, জাতি, সবাই বলে মাতৃভাষা। কেন? আসল শিক্ষাটা দুনিয়াতে মায় দেয়। বাচ্চারে কোলে নিয়ে মায় শিখায়, এটার নাম পানি, এটার নাম রুটি, এটার নাম আপেল, এটার নাম বিস্কুট, এটার নাম গোস্ত, এটার নাম মাছ। কি বল, কে শিখায়? এটা মা শিখায়। ওই নেবার বিনা সাক্ষীতে বাপ মাইনে নেই। অনেক লোক আছে সাক্ষী প্রমাণ লাগবো, বলে সাক্ষী প্রমাণ বেশি তালাশ করলে তোমার বাপই হারায়। মায়ের দ্বারা করছে, হেই তোমার বাপ। কি বল, সাক্ষী তালাশ করলে বাপই হারাই। এই যেহেতু বেশি গুণ ভালো যায় না, বিশ্বাস করার লাগে। মায়ের তাকে করছে, হেই তার বাপ। ঠিক আছে, রাষ্ট্রপতি সাক্ষী আছিল যে হ্যাঁ অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে বিয়া হয়েছে, দূরে দূরে সাক্ষী। ঠিক আছে, এইগুলো যারা বিশ্বাস করতে, যে বিশ্বাস করে না, এক ইউনিভার্সিটির শিক্ষকে পড়ায়, আমি যা দেখি তা বিশ্বাস করি, যা দেখি তা বিশ্বাস করি না। আর একজন মুসলমান ছাত্রকে দাঁড়াইছে যে ভাইয়েরা শুনো, স্যারের একটা কথা খুব ভালো, শুনো ভালো করে আমি বলি। স্যারে বলতেছে, যা বিশ্বাস দেখে তা বিশ্বাস করে, যা দেখে না তা বিশ্বাস করে না। তা আমরা স্যারে দেখা যায়, বলে স্যারের যে ব্রেন আছে এটা দেখা যায় না, যার ব্রেন নেই কি এ পাগল। আজ থেকে আমরা স্যার পাগল। আরো শুনেন, আরো স্যার আছে দেখা যায়, স্যারের যে আত্মা আছে এটা দেখা যায়, কোন আত্মা তো দেখা যায় না। যার আত্মা নাই তারা কি করে হলো মুর্দা। আজ থেকে আমাদের স্যার মুর্দা, কথা কেউ শুনবে না। কথাবার্তা বলতেছেন বাবা, ওই যে খাওয়ার সময় নাই, আমরা সময় অল্প আছে। তো বলতেছিলাম এখানে, যেখানে ইমানের শিরিক থেকে, কুফর থেকে, নেফাক থেকে মুক্ত। শিরিকের 3 লাইনে আক্রমণ করে, সৃষ্টির প্রভাব,
রিয়া লৌকিকতা, লোক দেখানো ভালো কাজ, আর একটু মন গলা জীবন, এদের সিঁড়িকে লাইন। কি কর, আমরা এটা ছাড়তে পারবো না সবাই। কি কর, কুফুরির লাইন তিনটা, ও কৃতজ্ঞ হওয়া কুফুর। আল্লাহ সবকিছু দিছে, আল্লাহ শুকরিয়া আদায় করে না। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে খাওয়ার আগে দোয়া করো, পরে দোয়া করো, কাপড় খোলার আগে দোয়া করো, পড়ার আগে দোয়া করো, বাথরুমে যাওয়ার আগে দোয়া করো, বাইরে দোয়া করো, আল্লাহ শুকর আদায় করো। যত নিয়ামত আল্লাহ দিছে, ঘুম থেকে ওঠার থেকে নিয়ে বিছানায় যাওয়া পর্যন্ত 19টা সুন্নত আছে বিছানার সাথে জড়িত। একজন মুসলমান যে বিছানা যায় ঘুমায়, এই বিছানার সাথে 19টা সুন্নত আছে। আল্লাহ শুকর আদায় করা। 2 নম্বর হইল সত্যকে গোপন করা, এটা কুহুরি। আবু জাহেলকে জিজ্ঞাসা করছে, না তুমি নবীরে মানো, মোহাম্মদকে মানো না কেন? সবাই তো আমরা বলি যে আশহাদু আলামিন, হে সত্যবাদী, হে আমানতদার, সবাই মিলে তো আমরা তারা উপাধি দিছি, তুমি তো আমরা লগে আছো, তো মানো না কেন? বলে যে মানি না, এই জন্য তারে মানলে আমার সরকারিরা চলে দিব। কথা বলতে সত্যকে গোপন করা কুহুরি। কারণ কাফারার অর্থ তো জাহাদা, কাফারার মান হয়েছে সাতারা, অস্বীকার করা। হ্যাঁ কি জানে, কথা কিন্তু হাসাই কইছে, তার মন মতো হয়েছে না দেখিয়া হ্যাঁ কয়ে হ্যাঁ কিচ্ছু জানে না। আছে এই গুলমাল, হ্যাঁ একবারে ফাইনাল করে আছে। সত্যকে গোপন করা কুফর, শুকরিয়া আদায় না করা কুফর, সত্যকে অস্বীকার করা কুফর, এটা কাফিরের কাজ। আযান শুনে যে মসজিদে আসলো না, এটাও কুফরির কাজ। ভালো করে শুনেন, আল জাফা কুল্লাল জাফা আল কুফরু আল নিফাক মান সামিআ আল নিদা ফালাম ইউজিবহু ফাকাদ আসাবাল কাসিদ। আল্লাহ রাসূল বলেন যে আযান শুনে মসজিদে আসলো না, সে নবীর নাফরমানি করলো, তার এই কাজটা কাফের আর মুনাফিকের কাজ হইল। এই যে সব ওলামায়ে কেরাম আল জাফা কুল্লাল জাফা আল কুফরু আল নিফাক মান সামিআ আল নিদা ফালাম ইউজিবহু ফাকাদ আসাবাল কাসিদ। সাঈদ বিন মুসাইয়িব 2য় শতাব্দীর সর্বশ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। 3 জন হলেন সর্বশ্রেষ্ঠ তাবেঈনদের মধ্যে, সাঈদ বিন মুসাইয়িব, আরেকজন হলেন হযরত হাসান বসরি, আরেকজন হলেন ওয়াইসুল কারনি। সাহাবীদের পরের যুগ 2য় শতাব্দীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ 3 জন। এই 3 জনের মধ্যে একজন হলেন মদিনার ইলমকে যিনি হেফাজত করছেন, তিনি সাঈদ বিন মুসাইয়িব। তিনি 20 বছর পর্যন্ত আযান হওয়ার আগে মসজিদে এসে যাইতেন। কত বছর? ওনার কাছে একজন আছে, বিদায় নেওয়ার জন্য, হুজুর আমি একটা জরুরি কাজে চলে যাবো, আযান হয়ে গেছে। তো হুজুর বলেন যে সাবধান, আযান হইলে মসজিদ থেকে যাওয়া যায় না, নামাজ পড়তে যাওয়ার লাগে। আল্লাহর ডাক আসছে, আল্লাহর ডাকে সাড়া দিতে হইব। জুমার যে আযান হয়, আযান হলে এলাকার সব কাজকর্ম হারাম হয়ে যায়। আযানের পরে দুনিয়ার কাম করন যায় না। খাওয়ার থাকলে খাওয়া বন্ধ করো, অন্যদিকে চলতে থাকলে চলা বন্ধ করো, লেখার থাকলে লেখা বন্ধ করো, যে কোনো কাজে করলে কাজ বন্ধ করে মালিকে ডাক দিছে, তার ডাকে সাড়া দেও। কথা বলতে বলতেছেন না? মসজিদের আশেপাশে আওয়াজ উঠা করা হারাম, মসজিদের সম্মান করা ফরজ। ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, এই আয়াতের তাফসীরে এগুলো সব আছে, খুঁজে বাইর করতে হবে। আমরা তো সুবিধাবাদী 3 মাসটা শিক্ষা বলে বসে হয়ে গেছি। কথা এরকম না। একজন মানুষ নামাজ পড়ে, এখানে জোরে জোরে কথা কয়, এ বহুত বড় গুনাহ করতেছে, নামাজকে ডিস্টার্ব করা হারাম। মসজিদের আশেপাশে আজ জোরে জোরে কথা কওয়া হারাম। ও দোকানে করে মসজিদে মানুষ নামাজ পড়তে পারে না, আসেনি গুলমাল। একজনের নামাজ হলে 3 জনের গল্প করে, ঘরে কোনো ছাড়ইয়া কথা বলেন বাবা, নারাজ হইেন না, বোঝার চেষ্টা করেন, এগুলো বহুত বড় বড় কথা। এইগুলো সম্মান করা ফরজ। এই জন্যই কুফুরির 3টা, মুনাফিকের 4টা। কথায় কথায় মিছা কথা বলে, হাসা কথার কাছেই যায় না, খালি পেছায় বোঝায়। ওয়াদা খেলাফ করে, কথা রাখে না, কথা কয় একটা বলে যায়, আর খুঁজে পাওয়া যায় না। ঠিক বল আসেনি এরকম? আরে বাপ ছেলের মধ্যে গোলমাল, বিদেশ থেকে টাকা পাঠায়, বাপ এই টাকা দেন নিজের নামে জমিন কিনে এলায়, বলে মামলা করে চালা বাপের নামে। এগুলো ঘটনা আছে না? ইন্না লিল্লাহ, ভাই ভাইয়ের নামে কেউ কাল জমি কাওলা করে নিয়ে গেছে না।
আমানতের খেয়ালত করে। আমানত বলতে খালি পয়সা না, আল্লাহ ইমান ইসলাম দান করছে, এটাও আমানত। এটা সঠিকভাবে না পৌঁছালে আমরাও খেয়ালত করতেছে। কথা বলতেছে। 4 নম্বরেরটা মারাত্মক। ঝগড়া লাগলে হাসা মিশার কোন তুমি নাই, যে ভাই জিতল লাগলো, ঠিক আছে, দলের নেতারে জিতাই দেব, লিডারে জিতাই দেব, আমি নিজে জিততে হওয়া লাগবো। কথা বুঝেন বাবারা? হাসা মিশায় সব মিলাইয়া, তো এগুলো সব মুনাফিকের লক্ষণ। এই 3 কাজ থেকে যে পবিত্র হইল তার ইমান কবুল। আবার রিপিট করছি, ভালো করে শুনেন। শিরিক, কুফর, নিফাক। লা ইলাহার মধ্যে শিরিক নাই, কুফর নাই, নিফাক নাই, এরপরে ইল্লাল্লাহ হইলে এই ইমান কবুল। কি বল? আজকে 100% লোকের মধ্যে এরূপ গুলো আছে না? কি বল বাবা? নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিতাব পড়ে, আলিম হয়, পীর বুজুর্গ কত কিছু টাইটেল পাইয়া গেছে। এই জন্য কিতাবে লেখছে যে বাবা বুজুর্গ হইতে পারো, কিন্তু মানুষ হইতে পারছো না এখনো। মানুষ যে আখলাক এটা হয় নাই। এই জন্য আপনাদের কাছে কথা এনে শেষ করবো, এই 3 দোষের থেকে মুক্ত হইলে ইমান কবুল। হিংসা, বিদ্বেষ, অহংকার, গর্ব, খারাপ ধারণা, এটি কুফুরির গুণ। এটির দিল থেকে বাইর না করলে তার ইমান কবুল হবে না। তা আমরা কি নিয়োগ করতে পারি যে আমাদের এই দামি দিলটাকে আমরা সবাই পবিত্র করতাম চাই? ঠিক আছে, আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা সংক্ষিপ্ত কথা, আজকে আমরা রাস্তা হারা হয়ে যাইতেছি, অন্যদিকে চলে যাইতেছি। রাস্তা থেকে ফিরে আসা দরকার। অন্যান্য বহুত কথা শাখা প্রশাখা আলোচনা হয়, আসল গোলার কথা আলোচনা আমরা ভুলে গেছি। কথা বলতেছে কিছু রেওয়াজ রসমার কথা বলে শেষ করছি। মাইক হয়ে গেছে একটা আজাদ দুনিয়াতে। এখন সবাই খালি মাইকিং করে, যে সবার মাইক হয়েছে 1.5 মাস দূরে যায়, এর অনুমতি নাই। ভালো করে শুনে, যেখানে লোকগুলো শুনতে চায় এখানে তার শোনাইবার অনুমতি আছে। কোরআন শরীফ পড়াও বড় আওয়াজে যারা শুনতে চায় না তার কাছে পৌঁছানো গুনাহ। এজন্য সুবিধার মাসালায় কিছু লোক হয়তো কেউ বাথরুম আছে, কেউ বিবির সাথে আছে, কেউ বাজারে আছে, এত কোরআন শুনতে চায় না। আমরা কোরআন শরীফ জোরে বলে তার কানে জোরে পৌঁছাইতেছেন, আপনি গুনাহগার। একটা হলো সারা রাত সবাই, আবার রাত 12টা পর্যন্ত সবাই, পরে কি যাওয়ার পরে ভরে আবার মাইক চালু করে 10টা পর্যন্ত। এই এলাকায় কত রুগী লোক আছে, কত লোক ইবাদত করে, তারা কোনো পরোয়া না করিয়া মাইক বাজাইতে থাকে, এটা বহুত বড় গুনাহ। ফজরের আজান কয়দিন ধরে আমরা জানতেছি, আধা ঘন্টা পর্যন্ত গেলে ফজরের আজান হয়। যে যে সময় ঘুম থেকে উঠে এই সময় উঠে তার মাইক চালু করে শরীয়তে অনুমতি নয়। ভালো করে শুনে, খান খালি না। আল্লাহর ওয়াক্ত আজান দেওয়া এটা শূন্য। একজনে আল্লাহর ওয়াক্ত আজান দিয়ে দিছে, পুরো এলাকার দায়িত্ব খতম হয়ে গেছে। ভালো করে শুনে লাগে, এগুলো মায়ের কালাম আছে, শুনে লইবে, সত্য লেখা লইবে। একজনে যখন আজান দিল, যত এলাকায় পৌঁছে গেছে, এই এলাকার জিম্মেদারি আদায় হয়ে আপনার মসজিদের থেকে আপনারা একটা মাইক রাখবো, আর আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন আজান দিবেন, এর অনুমতি শরীয়তে নাই। আধা ঘন্টা মধ্যে খালি আজানই দিতে পারে। আমি দুঃখিত, বড় কষ্ট। একটা মানুষ না নামাজ পড়তে পারে না, ইবাদত করতে পারে, একজন রুগী লোক না ঘুমাইতে পারে, আধা ঘন্টা মধ্যে খালি আজানই দেয়, কোথাও বাইরে। রাস্তাঘাটে মাইক খালি মাইক লেগে যায়, একজন মারা গেছে মাইক লিয়ে লাগবে। ওলামাদের জিজ্ঞাসা করেন, জানাজার জন্য মাইক মারার অনুমতি নাই। যে জিনিসের জন্য আজান নাই, এই আজানের জন্য মাইক নাই। জানাজার নামাজ ফরজ, কিন্তু আজান নাই। ঈদের নামাজ ওয়াজিব, আজান নাই। 1,500 বছর পর্যন্ত মানুষ জানাজা করছে বিনা মাইকে। আজকে কি রূপ হইল, এলাকার লোক সব হাত কালা হয়ে গেছে, মাইকটা এলান করে বলতে হইব। কথা বলতে বুঝতেছিল বাবা। আর যদি 10টা লোক মহল্লা মারা যায়, কলেরা বসন্ত করো না, কি সারাদিন আপনি মাইক মারবেন? কথা বলতে বললেন নাকি? লক্ষ লক্ষ লোক মারা গেছে এই যে ইন্ডিয়া বাড়ির কাছে, লক্ষ লক্ষ লোক কুকুরের মতো রাস্তাঘাটে বলে মরছে। না পোড়াইবার লাকড়ি আছে, না দাফন করার ব্যবস্থা আছে। ফ্রান্স, জার্মানি, ইটালিতে লক্ষ লক্ষ লোক মাটিতে বলে চিন্তা করে দোয়া করছে। কোথায় মরছে, কে মরছে? রশিদে টাইম নিয়া ইংল্যান্ডের ভিতরে হাজার হাজার মানুষকে মাটির গর্তের মধ্যে ফেলাইয়া দুর্গন্ধ দূর করছে দেশে। কথা বলতে বলতেছেন, জানাজার নামাজে মাইকের মারার অনুমতি নাই, না আজান নাই, বলা বলি করে একে অপরকে বলবে। কথা বুঝতেছেন বাবা?
মাইক সব আছে, যেটুকু দরকার এইটুকু ব্যবহার করবেন। 10 জন মুসলিম মসজিদে হেও মাইক চালায়, আর কম্পিটিশন চলতেছে কার মসজিদের মাইক কত ভালো, বেশি আওয়াজ দিতে পারে। আছে অভাব নাই। মাইকের টাকা চলবো 10,000 ভালো মাইক লাগাও। যদি তারা কম যায় বাবা অনুরোধ করে মসজিদের বগের বাড়ির লোকটা মসজিদ হয় না, চলো যাই তারা একটু ডাকে নিয়ে আসে, এটা দেয় এই লোকটা মসজিদ হয় না, তার বাড়ির জন্য এটা যায় না, মাইকের দাম বাড়ায়। শুনে রাখেন ভালো করে, গল্প না। হজরত উমর খলিফাতুল মুসলিমিন, হজরত উমরের নাম শুনতেন আপনারা? কে হজরত উমর? দ্বিতীয় খলিফা, নবীর শ্বশুর। খালি এটা গল্প না। 21টা কোরআনের আয়াত নাজিল হয়েছে, 21টা এক সূত্রে আছে। 21টা কোরআনের আয়াত নাজিল হয়েছে। তার ইমানের পাওয়ার, আল্লাহর কাছে সে আকাঙ্ক্ষা করছে, আল্লাহ তার মনের আকাঙ্ক্ষাকে পুরা করতে দেয়া 21 বার ওহী নাজিল করছে। আল্লাহ রাসূল বলেন, লিকুল্লি উম্মাতিন মুহাদ্দাস ওয়া মুহাদ্দাসু উম্মতি উমর, ফিমান কানা ক্বাবলাকুম ফীকুম মুহাদ্দাস ফা ইয়াকুন ফী উম্মতি ওয়া হুয়া উমর। বিভিন্ন হাদিস আছে। আগেকার নবীর উম্মতের মধ্যে আল্লাহ এমন এমন লোক তৈরি করেছিল যাদের দিলে আল্লাহ পাক ডাইরেক্ট কিছু ভালো কথা পাঠিয়ে দিতে। আমার উম্মতের মধ্যে সেই লোকটা হলো হযরত উমর। কথা বলেন নাকি? হযরত উমরের এত পাওয়ার ছিল, এক রাস্তায় গেলে শয়তানি রাস্তায় যাইতো না, রাস্তা বদল করতো ডরের চলে। হ্যাঁ কথা বুঝছে, শয়তানি রাস্তা বদলাই না, হযরত উমর আসতেছে। সেই উমর খলিফাতুল মুসলিমিন, সারা দুনিয়ার মুসলমানের বাদশা। একজন মানুষ ফজরের সময় জমাতে আসে, তার নাম সুলাইমান। মসজিদে আসে নাই, তিনি জিজ্ঞাসা করলেন, এখন তো খোঁজ খবর নাই, কিছু হিসাব কিতাব নাই, বিনা হিসাবে ইসলাম, বিনা হিসাবে নাই, হিসাব কিতাব লাগবে। যে মসজিদের ইমাম হবে তার কাছে হিসাব থাকতে হবে, এই মহল্লায় কতজন মুসলমান বসবাস করে, কতজন মসজিদে আসে, কতজন আসে না, সারা বছরে কত লোক নতুন নামাজি হইল, কত লোক নামাজি আসে নাই, তাদের আনার কি ব্যবস্থা, এই সবগুলো করলেই সেই ইমাম হইতে পারে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে একজন মুসলমান ফজরের জামাতে নাই, তিনি দৌড়ায় তার বাসায় গেলেন। জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? আমাদের এক ভাই মুসলমান ফজরের নামাজের জমাতে আসেন, বহুত বড় ক্ষতির কারণ। তার আম্মায় বললো সে সারা রাত্র নফল নামাজ করছে, সকালবেলা ক্লান্ত হয়ে গেছে, জমাতে শরীর হইতে পারছে না। বলে যে না, তাও সারা রাতের নফল নামাজে ওই বেড়া পার হবে না, ফজরের নামাজের জমাতে যাইতেই হবে। কথা বলে বলতেছেন না বাবা? একজন মুসলমান 100 ভাগ মুসলমানকে নামাজি বানানো এটা দায়িত্ব, 100 ভাগ ছেলে মেয়েকে কোরআন পড়ানো এটা আমাদের দায়িত্ব। আমরা খুশি হয়ে যাই, মাশাআল্লাহ আমরা মসজিদে 50 জন লোক হয়, আমরা মসজিদে 200 লোক হয়, যারা আসে না তাদের সংখ্যা কত কেউ জানে না। হ্যাঁ বাবা কথা বুঝতেছ? হ্যাঁ বুঝা লাগবো, বুঝতেছি না তেমন লাগবো যে আল্লাহর দুনিয়া। মহল্লায় কত মুসলমান আছে, লিস্ট থাকা লাগবো, কতজন নামাজি আসলো, কতজন আসলো না, তারা আনার ব্যবস্থা কি। এই জন্য আল্লাহ রাসূল আসরের পরে ফজরের পরে 2 বার ডিউটি দিতেন। আমাদের মুহাদ্দিসিনরা বসে আছে, আল্লাহ রাসূল যায় নামাজে বসে থেকে অপেক্ষা করতেন যে লোকটার মধ্যে গাছের এরিয়াতে দায়িত্ব দেওয়া হয়েছে, রিপোর্টটা নিয়ে আসবে। হাদিসের ওয়ার্ড হলো ইয়ানজুরু মিন খিলালিশ শাজার। আল্লাহ রাসূল মুসাল্লাহ বসে অপেক্ষা করেন, ওই ফরেস্ট এরিয়া, বাগানের এরিয়াতে যারা ডিউটি দেওয়া হয়েছিল পাহারাদারির জন্য, সে ওইখান থেকে আসে রিপোর্ট দিবে নবীর কাছে। নবী জিজ্ঞাসা করতেন, কে আজকে রোজা রাখছো, কে আজকে এতিমরে খানা খাওয়াইছো, কে আজকে বিধবার খেদমত করছো, কে আজকে জানাজায় গেছো, কে আজকে রোগী সেবা করছো। এগুলো হাজার হাজার হাজার। এই জন্য আসরের পরে ফজরের পরে নফল নাই, সুন্নত নাই, এই সময়টা ফ্রি না। এই জন্য ইমাম সাহেব ফিরিয়া বসে তসবির জন্য না, তসবিতে ক্যাবলা মুখী বললে বেশি সব, ইমাম সাহেব ফিরিয়া বসবে কেন? বহুত বড় প্রশ্ন। সারা পৃথিবীর মুসলমান আজকে অন্ধকারে, কোন মসজিদে সহি আমল নাই ঠিক মতো, হয়তো 2-1টা। ইমাম সাহেব ফিরিয়া বসছে সব মুসলিমরা লইয়া একটা কাজ করার জন্য ফিরিয়া বসছে। কথা বলতে বুঝলি না বাবা? এগুলো নফল সুন্নত নাই। নফল সুন্নতের থেকে বড় কাজ আছে এখানে। জোহরের নামাজে, আসরের নামাজে জোরে কারাত নাই, যে আল্লাহ জোহর আসরে জোরে কারাত পড়া মাফ করে দিচ্ছে মানুষের ব্যস্ততার লাগিয়া। আপনার 10 জন মুসলিমের মধ্যে মাইক লাগানো হয়নি, মাথায় কাজ করে না।
দাওয়ারে ভাত করে কোবাইতে কোবাইতে দাও শেষ হয়ে গেছে, আমরা মাথাও নষ্ট হয়ে গেছে। এই জন্য জোরে আওয়াজ করা নিষেধ। ইবাদতের অভ্যাস হলো, খাসিয়ত হলো নীরবে। এক জায়গায় যায় সাহাবীরা জোরে জোরে তসবিহ করতেছিল। সাবধান, যারে ডাকতেছ হ্যাঁ কিন্তু বলে না, আস্তে আস্তে কও। কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে রহম করো। কথা শেষ করে অনেক কথা হয়ে গেছে। তেলাওয়াত বছরের কয়েকটা কথা। মাইকিং যেখানে চেইনে করা যাবে না, মাদ্রাসার নাম হইলে, সভা হইলে, বক্তা হইলে যে কোনো সময় মাইক মারা যাবে না। আর ওয়াজ করতে হইলে যারা ওয়াজ করবেন তাদের এরকম আল্লাহ পাক তৌফিক, যারা ওয়াজ করাইবেন ওইরকম লোকের যারা কথা বলবেন, যাদের কথা শুনে মানুষ তওবা করিয়া জীবন পরিবর্তন করে দেয়। 3 কাজে ওয়াজ হয়: উৎসাহ দেওয়া, কারণ পদ্ধতি বয়ান করা, মাসলা মাসায়, হুজুর 22টা মাসালা আছে। 40 বছর ধরে নামাজ পড়ি হুজুর মাসালায় জানি না, ঠিক আছে। 3 নম্বর হলো ফলাফল বয়ান করা হয়। নেক কারের প্রশংসা করা ফরজ। আল্লাহ নিজে প্রশংসা কোরআনে জায়গায় জায়গায়। আমরা মূল থেকে প্রশংসায় আসে না, কি কন? হ্যাঁ আবার কি, আমি তো সব কিছু। কথা বলছেন বাবা, রাগ হয়েছে না কিছু, এটা আল্লাহর সুন্নত। এই জন্য আলিম ওলামাদের ভক্তি দিলে তৈরি করার নিজের জন্য ফরজ। আমার বন্ধু বান্ধব এলাকায় সবার দিলে ওলামাদের ভক্তি তৈরি করা ফরজ। এটা নবীর তরিকা। সাহাবীরা বসে রয়েছে, একজন আসতেছে, নবী বলেন যে এখন যে লোকটা আসতেছে এই লোকটা বেহেশতি। ভালো করে শুনলেন, ভালো করিয়া। তো সবাই অবাক হয়েছে, ব্যাপারটা কি? লোক জুতা হাতে লই আইছে, স্যান্ডেল পানির পটকায় পটকাছে, টপ করিয়া, তার মধ্যে কিছুই দেখা গেল না। হুজুর 3 বার বলছেন। এক সাহাবী বলে, আব্দুল্লাহ বিন ওমর গালিবান, হ্যাঁ কয়, আমি তো বুঝতে পারলাম না নবী আরে বেহেশতের সুসংবাদ দিল কেন? এত আমরা নতুন মানুষ, আমি তার বাড়ি থেকে থাকতে খবর লইলাম ব্যাপারটা কি। হ্যাঁ এটাকে 3 দিনের লেগে পরবাসী হয়েছে। কইছে আমি ঘরের থেকে 3 দিন থেকে দেখলো এই লোকের আমল অনলাইনে দেখবো। ওরা জিজ্ঞাসা করে, ব্যাপার কি, তুমি কি আমল করো যার কারণে তোমার কথা নবী বেহেশতের সুসংবাদ দিল 3 বার? বলে যে আমি তো সাধারণ লোকের মতো আমল করি, একটা আমল করি আমার মনে জানা মতে, রাত্রে ঘুমাইবার আগে তওবা করি যে আল্লাহ আমি যার কিছু ক্ষতি করছি তুমি মেহরবানি করে আমার তরফ থেকে তাহলে বদলা দিয়ে দাও। আমারও যদি কেউ ক্ষতি করে দেয়, কষ্ট করে দেয়, আমি আমার তরফ থেকে সব মাফ করে দিলাম। কথা বলতেছে, খাঁটি তওবা করে আমি ঘুমাই। বলে যে এই কারণে নবী বলছে তোমার যে পবিত্র, আল্লাহ পাক তোমাকে বেহেশতি বলে নবীকে জানাই দিচ্ছেন। পিছনে তারিফ করা নবীর তরিকা। কথা বলতে বুঝলেন না? কথা বুঝতেছেন বাবা বন্ধুরা? ফিসে কইব তো দূরের কথা, সামনে গালি দেওয়া শুরু করে। হাদিসে আছে উম্মতে যখন গালি গালাজ করবো আল্লাহর রহমতের দৃষ্টি শেষ হয়ে যাবে। কথা বলতেছেন? তা আমরা কি একটু তওবা করতে পারি সবাই? আমরা তওবা করবো দিল্লা পরিষ্কারের জন্য, ইমানটা ঠিক করে আমরা শিখবো। যেখানে গেলে আমার ইমান সহি হইব ওই জায়গায় যায় আর সময় দেয় আমার ইমানটাকে সহি করা দরকার আছে না? কি দরকার আছে কিনা? পচা গান্ধা দিলে যদি মারা যায় বেহেশতের দরজা বন্ধ। মা বাপকে যে কষ্ট দেয় তার দোয়া সবে বলাতেও কবুল হয় না। রিদার রফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রফি সাকাতুল ওয়ালিদাইন। মা বাপকে খুশি লাগলে বেহেশতের দরজা খোলা, মা বাপকে যে কষ্ট দেয় তার বেহেশতের দরজা বন্ধ। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউ রাহমিন, আত্মীয়তা বন্ধন যে ঠিক রাখে না, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করে না, তার বেহেশতের দরজা বন্ধ। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তার, কিসে যে ঘুষ করে, মানুষের ঘুষ করে বেড়ায়, ঝগড়া লাগায়, তার জন্য বেহেশতের দরজা বন্ধ। এটি সবটি হাদিস। কথা বলতে বলতেছেন না? এটা হাদিসের কথা, বড় বড় ব্যাখ্যা না। কাজে আমরা তওবা করে, আজকে তো দুনিয়াতে মুসলমান বাবা কঠিন, নামে মুসলমান, বাবা মুসলমান, ছেলে মুসলমান, তাতে কাজ হয় না। কি কন? ডাক্তারের ছেলে যে ডাক্তার হয়ে যায়, কেউ নাহলে আমরা লাগবো। সরকারের ছেলে হইলে সরকার হইব। আমরা কিছু আত্মীয় আছে সরকার গোষ্ঠী, নামের সাথে দিলে এই সরকার কিন্তু কষ্ট হতো পারি না। তালুকদারের ছেলে তালুকদার, ঘরে খোরাক নাই। কি করেন? রাখবেন না, কেউ আছে দুনিয়াতে এরকম। তালুকদারের ছেলে হইলে তালুকদার হবে না, ডাক্তারের ছেলে হইলে ডাক্তার হবে না, মুসলমানের ছেলে হইলে মুসলমান হওয়া যাবে না, মুসলমান শিখতে হবে। সেই জন্য আমরা তওবা করে দিলটা পরিষ্কার করি, আলিম আমাদের কাছে যায় বসি, যে হানে গেলে আমার ভুল ধরা পড়বো ওইখানে যাওয়া না।
যে ডাক্তারে আমার রোগটা ধরে ওষুধ দিতে পারবো, এনে তো নেওয়া দরকার নাকি? না মরো স্বল্প ডাক দিয়ে রোগ ভালো হয়ে যাবো? না, আমরা তো এটা চাই। কোন হুজুরে আমার মোবারকবাদ দেয়, সেই হুজুর বলা ঠিক আছে। আমরা যাই আছি সব হুজুরে পেয়ে গেছে, আমি ঠিক আছি, এই হুজুরে আমার দেওয়া, এই হুজুরে তো আরেকটা এলান বোন সংশোধন। আমরা তো মাদ্রাসা মসজিদে দান করলে সব হইব, এলান ঠিক না, ভালো করে শুনে। সবের কথা না, সব হইলে অপশনাল, ওই ঠিক এলান না কি করা লাগবে ভালো করে শুনেন। একদিনে তো সব হইব না, কয়েকটা নমুনা বলতেছি। এলানই করতে হবে। প্রত্যেক মুসলমান মেয়ে পুরুষের হালাল কামাই থেকে এক অংশ দিনের জন্য খরচ করা ফরজ। তুই তার ব্যস্ত বুঝছই কথা বলতে বুঝছেন না? আল্লাহ রাসূল যে হালুইজাতের মসজিদ আগে তৈরি করে, এমনকি রাস্তার সফরে নামাজের জায়গাটা ঠিক করে বলে বলতেন যে এটা নামাজের জায়গা, নামাজের সমস্যা ব্যাখ্যা হয়ে যাবে। এখন যে ইসলামকে আরাম করো, মহল্লা বানাইবার আগে মসজিদ বানাইতো। মসজিদ আর মাদ্রাসা এক, মসজিদ মাদ্রাসার ভাগ নাই। 400 বছর পর্যন্ত মসজিদের বাইরে কোনো মাদ্রাসা ছিল না। 400 শতাব্দীর শেষ দিকে খোলাফায়ে আব্বাসিয়ার আমলে ছাত্র সংখ্যা বাড়িয়ে গেছে, এই জন্য মসজিদের আশেপাশে কামরা তৈরি করা হয়েছে। আর নাহলে মসজিদে মাদ্রাসা লাখ লাখ টাকা খরচ করে মসজিদ তৈরি করছে, জুম্মা ছাড়া আর কোনো কাজে লাগে না। আর মাদ্রাসা ওলা বলা হলে বাইবার তার একটা রুম নাই, আছে বলবার এটা। আর হুজুরের মাথার দিচ্ছে পূজা, হুজুর আপনি করবেন সব, ঘর বানাইবেন আপনি, চান্দা করবেন আপনি, সব আপনারই সব কাম। আমি তো খালি বাচ্চারা যেতে গেছি, কেন এত বড় অপরাধী কেন? আমার ছেলে মেয়ে পড়বে, ঘর আমি বানাইব, ওস্তাদের বেতন আমি ঠিক করবো, হুজুরের দয়া করে পড়াই দিবেন, এটা তার দায়িত্ব। কথা বুঝতেছেন? আপনাদের কাছে আরো মেহরবানি করিয়া নিজের জান মালের কিছু অংশ দিনের জন্য খরচ করা, এটা একটা ফরজ দায়িত্ব, প্রথম দায়িত্ব। তা আমরা কি কর, মাদ্রাসা মসজিদের খিদমত করবো সবাই। এটা মাদ্রাসা মসজিদের খিদমত মানে আমারই দিনের খিদমত, আল্লাহ আমার দিন আমলকে রক্ষা করবে। আমরা কথা এনে লম্বা হয়ে গেছি, আপনাদের পায়া খুশিতে অনেক কথা বলে ফেললাম। আসতেছিলাম যুক্তি করে তাড়াতাড়ি বাইরে ফেলে দিই। আপনাদের কাছে আরো হইলে এটা আমাদের কোনো মন গড়ার কথা না, যার যেমন তৌফিক হয়